একই কাণ্ড একই কাণ্ড। সকাল সকাল স্নান করে এসে মাথায় হাত পড়ে গেল। কেন, কি হয়েছে জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো। এই যে এসে দেখি মা এখানে কেটে রেখেছিল হ্যাংচার শাক, আর ছিল এই দেখো সেই তরমুজ যার খোসা আমরা ফেলে দিই, এইটা দিয়ে নাকি রান্না হবে। এ কথা শুনেই তো আমার মাথা ঘুরে গেল। খোসা দিয়ে আবার রেসিপি, কি আর করা যাবে, শাশুড়ি মা যখন বলেছে তখন রান্না করে তো দেখতেই হবে। তো ঝটপট রান্না করে চলে যায়। চলো। আর এই পাশে আমি কড়াই আর থালা নিয়ে রেডি। চলো যাওয়া যাক তাহলে রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। এরপর একটু গরম হতে দেব। মানে ভাবা যায় যে জিনিসটা বলতে হবে, যে জিনিসটা আমি কোনোদিন ভাবিনি, সেটা নিয়ে দেখি আজকে আমি রেসিপি করব। যাই হোক, একদিকে কিন্তু খুবই ভালো, কারণ যে খোসা আমরা ফেলে দিই সেটা যদি খাওয়া হয় আর খাওয়ার যোগ্য হয়, তাহলে কেন না সেটা রেসিপি করে খাওয়াটাই ভালো, তাই না? ফেলে দেওয়ার থেকে তো অনেক ভালো। এত দাম দিয়ে কেনা জিনিস ফেলতে সত্যি কথা বলতে খুব গায়ে লাগে, তার মধ্যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সত্যি এই জিনিসটা খুব খারাপ লাগে। তরমুজের খোসাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম যেন তরমুজের খোসাগুলো সেদ্ধ হয়ে যায় ভালো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, জানি না খেতে কেমন হবে। আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। এরপরে একবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। আর হ্যাঁ, যেহেতু আমার শ্বশুর শাশুড়িদের সুগার, তাই চিনি ব্যবহার করতে পারবো না, তাই আমি এখানে গুড় ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে এখানে চিনি বা অন্য কিছু ব্যবহার করতে পারো। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। বিয়ের পর কিছু হোক আর না হোক, একটা কথা কিন্তু মানতে হবে, শ্বশুরবাড়িতে এসে এমন এমন রেসিপি শিখেছি যেগুলো কিছু বলার নেই। তো চলো যাওয়া যাক আর একটা রেসিপির দিকে। এখানে ছিল হ্যাংচা শাক, আর এইটা সাধারণত সবাই ভেজে বা সেদ্ধ করে খায়, কিন্তু আজকের রেসিপিটা ছিল একটু আলাদা। মা বললো এটা দিয়ে নাকি বড়া করা হবে। বড়া মানে শুনি কেমন লাগে, হ্যাংচা শাকের বড়া, সেটা আবার কেমন? তো মায়ের কথা মতো রেসিপিটা ফলো করে বানিয়ে নিয়েছিলাম। ফার্স্টে দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কাটা হয়ে গেছে, তারপরে কেটে নিয়েছিলাম একটা লঙ্কা। শাকটা ধুয়ে নিয়ে ভালোভাবে চলে এসেছিলাম। এরপর এখানে পরিমাণ মতো দেব বেসন। কিছুটা পরিমাণ বেসন দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজগুলো, তারপর দিয়ে দেবো লঙ্কা। দেখতে কি সুন্দর লাগছে না? রান্নাঘরে চলে এসে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ হলুদ। এবারে সব কটা একসঙ্গে মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে। আর এই পাশে আমার তরমুজের কি অবস্থা, তরমুজ সেদ্ধ হয়ে গেছে আর তরমুজটা আমি থালাতে রেখে দিয়েছি। এরপর কড়াইটা গরম হতে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল।
তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দেবো তরমুজগুলো। এরপরে ভালো করে তেলে একটু নাড়াচাড়া করে যখন এটা একটু লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর লাগছে না দেখতে, এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষে গুঁড়ো। তোমরা কিন্তু এখানে গোটা সর্ষেও ভেঙে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে সর্ষেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এর ওপরে আমি ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো। তোমাদের ইচ্ছে হলে তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, সেটা তোমাদের ওপর। আর একবার নাড়াচাড়া করে ভালোভাবে দেখে নিয়ে নামিয়ে দেবো আমাদের তরমুজের রেসিপি, মানে তরমুজের খোসা ভাজা। রেডি আমাদের তরমুজের খোসা ভাজা। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর খেতেও হয়েছিল খুবই সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে বলো কেমন হয়েছে। এরপরে চলে যাবো আমাদের নেক্সট রেসিপির দিকে, মানে বড়ার দিকে। তো আমি এখানে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর এই পাশে দিয়েছিলাম তেল গরম হতে। তারপরে ভালোভাবে আর একবার মেখে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো বড়ার শেপে। তোমরা কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দেব। দেখতে পাচ্ছ পেছন দিকগুলো ভাজা হয়ে গেছে। এরপরে উল্টে দেবো। আমার বড়া পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবারে বাটিতে তুলে নেব। বড়াগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু বেশ সুন্দর হচ্ছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।